কুসুমপুর গ্রামে দিদা ও নাতি একসঙ্গে বাস করতে। রমার বাবা মা মারা গেছেন একসঙ্গে, তাই তার দিদার কাছে সে মানুষ। এই রমা, উঠে আয়, খুব বৃষ্টি পড়ছে, চারিদিকে জমজম করে বৃষ্টি পড়ছে, উঠে আয়, এক্ষুনি আবার শরীর খারাপ হয়ে যাবে, চলে আয়। হ্যাঁ দিদা, খুব বৃষ্টি হচ্ছে, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। আচ্ছা, আমি দিচ্ছি খাবার, তুই এখানে বস। এই বলে তার দিদা খাবার দেয় এবং রমা খেতে খেতে দেখতে পায়, ও দিদা দেখো, দরজার সামনে একটা পাখি ভিজে আর উঠতে পারেনি মনে হয়, দেখে আসি। দেখ দেখ, পাখিটা মনে হয় অনেক ঠান্ডা লেগে গেছে, উঠতে পারেনি। এই বলে রমা পাখিটাকে ধরে নিয়ে আসে এবং পাখিটার যত্ন করতে শুরু করে। আরে পাখিটা কত ঠান্ডায় বৃষ্টিতে ভিজে একদম ঠান্ডা হয়ে গেছে এবং তাকে যত্ন করতে শুরু করে এবং তার সারা রাত যত্ন নেয়। ধন্যবাদ রমা, তুমি আমার এত উপকার করার জন্য, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। তুমি কথা বলতেও পারো? হ্যাঁ, আমি একটা পাখি নয়, আমি একটা পরী। আমি এক সাধু বাবার অভিশাপে পরী থেকে পাখি রূপে ধারণ করেছি, তাই আজ আমি ডালে ডালে বেড়াচ্ছি। তুমি কি আবার পুনরায় পরী হতে পারো না পাখি? হ্যাঁ, হতে পারি, কিন্তু সে অনেক বড় কাজ। কি কাজ করবে আমার হয়ে অত বড়? আমি করব, তোমার কি করতে হবে বলো। 7 সমুদ্র 13 নদী পার করে একটি গাছ আছে, সেই গাছে লাল রঙের ফল আছে। ওই ফল পেড়ে হাতে নিয়ে ওই লাল রঙের সিঁড়ি বেয়ে ওই পরী রানীর কাছে যেতে হবে এবং ওই পরী রানীকে সমস্ত ঘটনা খুলে বললে ওই পরী রানী একমাত্র আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। ও, এই ব্যাপার, আমি তোমার জন্য এইটুকু কাজ করতে পারবো না, যাচ্ছি আমি। এই বলে রমা বেরিয়ে পড়ল তার উদ্দেশ্যে এবং নদীর কাছে গেলেন। হে নদী, তুমি আমাকে এই পরী রানীর কাছে যাবার পথটা দেখিয়ে দাও না নদী। কে তুমি? এই বলে রমা সমস্ত ঘটনা ওই নদীকে বলে। ও আচ্ছা, এই ব্যাপার, এই নৌকাটা দিয়ে তুমি যাও। নৌকা করে যেতে যেতে মাঝপথে দেখে সোনা হিরে মানিক। আমি এসব দিকে লোভ করব না, আমি আমার উদ্দেশ্যে আমি পৌঁছে যাব। এই বলে সে নদীর ওই পারে পৌঁছে দেয়। রমা, তুমি খুব ভালো, তোমার লোভ নেই, যাও তুমি তোমার কাজ পূরণ করো। এই বলে রমা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পায়ে খুব ব্যথা, আর হাঁটতে পারি না। যেতে যেতে রমা পড়ে যায়। উফ, খুব জোর পড়ে গেলাম, বাপরে, মাথায় আমার লাগলো। যা বাবা, এত বড় গর্ত, এইখানে কেউ যদি যেতে গিয়ে পা গলে যায় তার বিপদ ঘটবে, এখানে আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিই। এই বলে রমা মাটি দিয়ে গর্তটাকে বুঝিয়ে দেয় এবং তখনই মাটি বলে ওঠে, তুমি খুব দয়ালু, তোমার লোভ নেই, তুমি এই রাস্তায় কি করতে এসেছো? নিশ্চয়ই কোনো সাহায্যের জন্য এসেছো, এই রাস্তায় কেউ বিনা কারণে আছে না। তখন রমা ওই মাটিকে সমস্ত ঘটনা বলে। ওই মাটি আবার ফলের গাছ দেখিয়ে দেয় এবং রমা লাল ফল ওই গাছ থেকে একটা পেড়ে নেয়। পাড়তে একটি লাল রঙের সিঁড়ি তৈরি হয়ে যায়। ওই লাল রঙের সিঁড়ি দিয়ে রমা উপরে উঠে যায়। সেখানেই দেখা মেলে ওই পরী রানীর সাথে। তখন রমা পরী রানীকে সমস্ত ঘটনা খুলে বলে। আচ্ছা, তুমি তো খুব দয়ালু, এখানে আসতে পারে। এবং সমস্ত কথা শুনে পরী রানী আবার তার অভিশাপ তুলে নেয় এবং পাখি থেকে পরী হয়ে যায়। ওই ছোট্ট পরী
ঠাকুমা ও রমাকে এক ঘড়া সোনার মোহর দিয়ে যায়। এর ফলে তাদের অভাব ঘুচে যায়। তারা রাতারাতি অনেক ধনী হয়ে যায়। আশা করি আজকে গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।